হ্যালো এভরিওয়ান, আজ 25 ডে চ্যালেঞ্জের ডে 11। তো আমাদের বাড়িতে এসেছিল আমার ছোটদি, তো এখন তো ফিরবে, তাই জন্য আমি টিকিট কেটে নিয়ে যাচ্ছি। এই নাও, তুমি আসো না কেন? তো ছোটদি চলে যাচ্ছে বাড়িতে, এবার আমিও চলে যাবো আমার বাড়িতে। চলো লেটস গো। আমি এখন বেরোবো কাজে, চলো রেডি হওয়া যাক। তো আজকে প্রথম যে রাইডটা পেয়েছি, অ্যাকচুয়ালি রাইড না, এটা পার্সেল পেয়েছি। মধ্যমগ্রাম থেকে নিয়ে যেতে হবে হাওড়াতে। এই যে এত বড় একটা বাক্স। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক, এমনিতেই 6:30 বেজে গেছে। হাওড়া ব্রিজ, আমি এখান থেকে একটা পার্সেল পেয়েছি, যেমনটাই মধ্যমগ্রাম থেকে নিয়ে এসেছিলাম এই ঘুষরির দিকে হাওড়ার। এখান থেকে আরেকটা পেয়ে গেছি, এই রাজারহাটের দিকে যাবে। চলো এটাকে নিয়ে বেরিয়ে যাওয়া যাক। এমনিতে রাত হয়ে গেছে, দেখো কটা বাজে, এই যে দেখে নাও কটা বাজে। ওয়েট, 9:03 অলরেডি। আমি এখন হাওড়াতে পড়ে আছি। আজকে কিছু কোইন্সিডেন্স ঘটে গেছে, যেমন কি র্যাপিডো থেকে মধ্যমগ্রাম থেকে প্রথমেই পার্সেল পেয়ে গেছিলাম, যেটা একটা জামা কাপড়ের ফ্যাক্টরিতে দিয়ে আসতে হচ্ছে হাওড়া ঘুষরিতে। ওখান থেকে সঙ্গে সঙ্গে একটা পার্সেল পেয়ে গেছি, যেটা আমাকে নিয়ে আসতে হলে কোথায় নিয়ে আসতে ভুলে গেছি। ওটাও একটা পার্সেল, রাজারহাট। ওখান থেকেও সঙ্গে সঙ্গে পার্সেল পেয়ে গেছি নিউ টাউনের জন্য। নিউ টাউন থেকে এয়ারপোর্ট। এখন আমি এয়ারপোর্টের ভেতরেই আছি, একটা জায়গায় এসে দাঁড়িয়ে কথা বলছি। আজকে ব্লগটা এখানেই শেষ করবো। তো এটা কোইন্সিডেন্সের আর কিছু না, প্রত্যেকটাই জামা কাপড় ছিল, এখনও পার্সেলটা ডেলিভারি হয়নি, আমার কাছেই রয়েছে। আমার পেছনে দেখতেই পাচ্ছ এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট। চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, বাই। মানে এটা কোইন্সিডেন্স কেন বললাম, তার কারণ হচ্ছে প্রত্যেকটাই পার্সেল পেয়েছি আর একই কোম্পানি থেকে পেয়েছি, র্যাপিডো থেকে। এটাই বলছি কোইন্সিডেন্স। চলো বেশি কথা বলবো না, আজকের মতো গুড নাইট। ডে 11-এর ব্লগ এখানেই শেষ করছি, বাই। এখন বাজে রাত 12:30, আর আমি এখন বাড়ি ঢুকলাম এয়ারপোর্টের ওই পার্সেলটা দিয়ে। চলো গুড নাইট, বাই।